আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, আজকে যেন তোমাকে আমি মন্দিরের বাইরে না দেখি। মায়ের কাছ থেকে 1000 টাকা নিয়ে ওর হাতে দিয়েছি, যাও বাড়ি যাও, আজকের মতো দিয়ে দিলাম, কালকে আবার আসবে। আমার মা আমাকে বলছে, একজনকে 1000 টাকা না দিয়ে একটু চারিয়ে চারিয়ে দিলে তো ভাগ হতো। আমি বললাম যে তুমি কি ভাবলে ওকে 1000 টাকা দিয়েছি বলে ও চলে যাবে? বলে হ্যাঁ, জীবনে যাবে না। বলে হ্যাঁ, যাবে। ঠিক আছে চলো। আমি মাকে নিয়ে মন্দিরে গিয়ে মাকে বিহারীকে পুজো দিয়ে যখন বেরিয়ে আসলাম, মা বলে দেখ এইখানে বসেছিল, নেই, চলে গেছে বাড়ি। মানে তুমি তোমার মতো করে বিচার করলে হবে না, একটু দাঁড়াও। আমি এবার চারদিকে চোখ চালাচ্ছি, ও বেটা দেখি ঠিক মন্দিরের পিছনে গিয়ে বসে আছে, আড়াল থেকে উকি দিচ্ছে, আমি চলে গেলে আবার এসে বসবে। হ্যাঁ, চোর পুলিশকে দেখে পালালে কি হবে? পুলিশ তো চোরের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমি সোজা গিয়ে ওর সামনে দাঁড়িয়েছি, কি ব্যাপার, তোমাকে যে বললাম বাড়ি যেতে, তুমি যাওনি? বলে আপনি যাননি? বলে না। বলে আপনি যাননি কেন? আমি যাইনি পরের কথা, তুমি যাওনি কেন? তুমি তো বললে আমার 1000 টাকা করে ডেলি রোজগার হয়, তা আমি তোমাকে 1000 তো দিয়ে দিয়েছি। আবার বলে বাবু আরেকটু বসতাম, যদি আরেকটু কিছু হতো। ছি 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 ছি, 1000 টাকা পাওয়ার পরে তোমার আরো ভিক্ষা পাওয়ার লোভ। তখন সেই ভিক্ষুক আমার সামনে দাঁড়িয়ে বলছেন, একটা কথা বলবো? আমি বলুন। বলছে শুনুন, আমিও যেমন ভিখারি, আমার দিকে আঙুলটা বাড়িয়ে বলছে আপনিও কিন্তু ভিখারি। এই এত বড় মুখ, বড় কথা, আমি ভিখারি? না না, আপনি আমার উপর রাগ করবেন না। মানে বলছিলাম কি, আমি ভিক্ষা চাইছি আপনার কাছে, আর আপনি আমাকে ভিক্ষা দিয়ে আপনি গিয়ে ভিক্ষা চাইছেন আমার ভগবানের কাছে। তবে তবে আমার ভিক্ষা চাওয়ার পরিমাণটা তো অল্প, 500,000, ওটা আপনি পূরণ করে দিচ্ছেন। আপনার চাওয়ার ফদ্দ তো অনেক বড়, ওটা উনি ছাড়া কেউ পূরণ করতে পারবে না। আপনি চাইছেন একটা গাড়ি দাও, একটা বাড়ি দাও, সম্পত্তি দাও, সুন্দরী নারী দাও, এ কি কেউ ভিক্ষা দেয় বাবু? এই জন্য বড় লোকের কাছে চাইতে হয়। আপনি তো আরো বড় লোকের কাছে গিয়ে চাইছেন, মনে রাখবেন। চাইতে আমরা সকলে পারি, দেওয়ার মালিক হচ্ছেন একজন। মায়েরা প্রত্যেক দিন বাড়িতে রান্না করেন ভগবানের সেবার জন্য নয়, নিজেরা খাওয়ার জন্যে। ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সকলকে মিলে নিয়ে বসে খাবেন বলে রান্না করেন। মনে রাখবেন, আপনাদের হাতের রান্না সেই দিন সার্থক হবে যেদিন আপনাদের হাতের রান্না আমার গৌর গোবিন্দের সেবায় লাগবে। ভগবানের জন্য রান্না করতে পারে, এই সৌভাগ্য কজন আর হয়? সবার তো হবে না। প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে। গুরুদেব প্রেমানন্দকে বলছে, প্রেমানন্দ তুই যা বাবা, গঙ্গায় স্নান করে তিলকান্নিক করে নে, আমি গোবিন্দকে ভোগটা দিয়ে দিই। গুরুদেব সুন্দর করে রান্না করে গোবিন্দের জন্য থালা প্রস্তুত করেছে। মনে মনে ভাবছে, আমার গোবিন্দ আজ প্রাণ ভরে সেবা করবে। কেন? এত সরু চলের অন্ন সব দিন তো দিতে পারি না, আমার গোবিন্দ আজ প্রাণ ভরে সেবা করবে। সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়ে ভগবানের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে গুরুদেব কি করছে? শিখল করতাল, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে নাও, রাধা নাম সাদা বাঁশির সুর ভরে নাও। কৃষ্ণ উলুধ্বনি হরিব, বাহু তুলে বলো প্রেম সে, কৃষ্ণ নামে আহা
পড়ে না রাধা না হরি হরি বল হরি বল সুর ভরে না রাধা না সাধাবাসী সুর ভরে না কৃষ্ণ নামে নাম নাম হরি নাম কৃষ্ণ কৃষ্ণ নামে কৃষ্ণ নামে মালা গেথে আহা গলায় পড়ে না রাধা না সাধাবাসী সুর ভরে না ও গো রাধা নাম সাদা বাঁশির সুর ভোরে নাম রাধা না সাধাবাসী সুর ভরে না আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ সবার জন্য বলবো তুলসীর মালা প্রত্যেকে গলায় পড়বেন, সবাই পড়বেন। লোকে আমায় বলে দাদা আমি যে মাছ খাই, খান না, খান, যা মন চায় তাই খান, মালা পড়বেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন। কেন পড়তে বললাম জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, রাস্তার শোভা গাড়ি, মুসলমানদের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। হরি বল হরি বল। মালা পড়বেন, প্রত্যেকে পড়বেন। আর যাদের মালা পড়তে লজ্জা পায় রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন। ওটা খাওয়ার পরে ওষুধ, কেউ জানতে পারছে না, দরজা বন্ধ আছে তো। মালা পরে ঘুমোলেন, সকালবেলা ঘুম থেকে উঠে, এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, হ্যাঁ, মালা খুলে বালিশের তলে দিয়ে এইবার বাইরে আসুন। ওষুধও খাচ্ছি, লোক জানতেও পারছে না, রোগ সারছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 1 মাস, গলার মালা গলায় রয়ে যাবে, ঘরের বাইরে চলে আসবেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হরি বল হরি বল। ভুল হোক তবু পড়বেন। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট
তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। গীতায় হাত দিয়ে মিথ্যে বললে ইহজগতের কোর্টে ছাড় পাওয়া যায়, ভগবানের কোর্টে বিচারটা তোলা থাকে, ঠিক সময়ে বিচারের ফলটা নিয়ে নিতে হয়। আপন করি গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। উলুধ্বনি। আপন করিয়া শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, যাইবে ব্রজ ধাম। মানব জন্ম ধন্য হবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, রাধা নাম সদাবাসী, সুর ভোর নাম। হরি হরি বল। গলায় পড়ে না রাধা নাম সদাবাসী, সুর ভোর নাম। রাধা নাম সাধাবাসী, সুর ভরে না। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায়, দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ, হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায়, কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ নমঃ। রামানন্দ স্বামী এক পা দুপা করে গিয়ে ভগবানের মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে মন্দিরের দরজাটা যেই খুলে দিয়েছেন, অমনি সঙ্গে সঙ্গে ভোগের থালার দিকে তাকিয়ে চমকে উঠলেন। এ কি, আমি কি দেখছি? প্রত্যেক দিন করে আমার গোবিন্দ যেমন করে সেবা করে যায়, আজকে ভগবান সেবা করে নাই। থালায় দেওয়া অন্ন থালাতেই পড়ে আছে, বাটির ব্যঞ্জনটা বাটিতেই আছে, গ্লাসের জলটা গ্লাসে। প্রেমানন্দ ডাক দিয়েছে। প্রেমানন্দ ছুটে এসেছে। গুরুদেব, ও বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। হাতটা ধরেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সত্যি করে বলতো বাবা, প্রত্যেক দিন আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি, তুই যেই নিয়মে ভিক্ষা করে আনিস, আজকেও তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? গুরুদেব, আপনি 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 ভুল করছেন। আপনি প্রত্যেকদিন আমাকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেন না, আমি আজও।
তাহলে তুই যদি আমার নিয়ম মতো ভিক্ষা করে থাকিস, তাহলে আমার গোবিন্দ সেবা করছে না কেন? তাহলে কি আমার সেবাতে কোনো ত্রুটি হয়েছে? কি বলছেন গুরুদেব? গোবিন্দ সেবা করছে না মানে আপনি কি বলতে চাইছেন? আয় আমার সঙ্গে, আয় আয় আমার সঙ্গে আয়। হাতটা ধরে প্রেমানন্দ গুরুদেবের সঙ্গে ঠাকুর ঘরে গিয়ে গুরুদেব দেখাচ্ছে, জানিস তো প্রেমানন্দ, প্রত্যেক দিন তুই ভিক্ষা করে এনে দেওয়ার পর আমি রান্না করে গোবিন্দকে সেবা দেই, জানিস? মন্দিরের দরজাটা খুলে দেওয়ার পরে আমি দেখি থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। আমার গোবিন্দ নিজে হাতে সেবা করে যায়, কিন্তু বিশ্বাস কর আজকে আমার গোবিন্দ সেবা করেনি। বল না বাবা। এইবারে হে প্রেমানন্দের মনে তো দুঃখ এলো, তাহলে আমি কাকে ঠকাচ্ছি? আমি কাকে ঠকাচ্ছি? আমার গুরুদেবকে না, আমি তো গোবিন্দকে ঠকাচ্ছি। আমি ভগবানের কাছে ঠকবাজ হয়ে যাচ্ছি। এই যে বসে আছেন আপনারা, বসে আছেন, মাতৃগর্ভের মধ্যে আমরা কেমন করেছিলাম? নিচের দিকে মাথা দিয়ে, উপর দিকে পা দিয়ে, ঊর্ধ্ব পদে হেটকুণ্ডে। যখন মায়েদের 7 মাস গর্ভ পরিপূরণ হলো, ভগবান এসে দাঁড়িয়েছে মাতৃগর্ভের মধ্যে। কোথায়? মাতৃগর্ভের মধ্যে তো সম্পূর্ণ মল মূত্র আবর্জনায় ভর্তি। ভগবান দাঁড়াবে কোথায়? ওই যে 2টো পা জড়ো করেছিলাম না, ওই 2টো পায়ের ওপরে ভগবান দাঁড়িয়েছে। ভগবান এসে পায়ের ওপর দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। মাতৃগর্ভের মধ্যে থেকেই আমরা ভগবানকে দেখেছি। আমরা চেয়েছিলাম, প্রভু আমাকে সুন্দর 2টো হাত দাও না। ভগবান বলে, হাত নিয়ে কি হবে? আমি বলেছিলাম, বন থেকে বনের ফুল করিব চয়ন, তোমার চরণে ফুল করিব অর্পণ। বাহ, সুন্দর 2টো চোখ দাও, তোমার বিগ্রহ দর্শন করব। আমাকে সুন্দর একটা মুখ দাও, সুন্দর একটা কণ্ঠ দাও, আমি তোমার নাম গাইব প্রাণ ভরে। আমাকে সুন্দর 2টো চোখ দেবে, আমি তোমার শ্রীবিগ্রহ দর্শন করব। আমাকে সুস্থ 2টো পা দিও, যেখানে তোমার গুণকীর্তন হবে আমি শুনতে যাব। আর যেই এখানে এসে পড়লাম, আমি সব ভুলে গেলাম। একবার জন্ম হলো, দেওয়া কথা রক্ষা করতে পারিনি। কাকে ঠকিয়েছি? আমি তো ভগবানকে ঠকিয়েছি। 2বার জন্ম হয়েছে, আমি তোমার দেওয়া কথা রক্ষা করতে পারলাম না। কাকে ঠকালাম? নিজেকে নয়, তোমাকে ঠকালাম। আমার 3য়বার জন্ম হয়েছে, এবারও আমি কাকে ঠকাচ্ছি? আমি তোমাকে ঠকাই। আমি যখন পরনিন্দা পরচর্চা করি, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেই। আমি যখন 3 ঘন্টা তোমার নাম শোনবার জন্য আসনে গিয়ে বসি, সমাজের যত ব্যাধি, যত দুঃখ, যত কষ্ট সব এসে আমায় ধরে। আমি বসতে পারি না, আমাকে উঠে যেতে হয়। আমি ভুলে যাই তোমার অনেকগুলো পরীক্ষার মধ্যে এটাও বুঝি একটা, এটাও বুঝি একটা। তাই আমি সারা জীবন তোমার চরণে থেকে আমি অচৈতন্য হয়েই তো পড়ে রইলাম। এই যে মায়ের মন্দিরে মা বসে আছেন, আপনারা সবাই মাকে প্রণাম করছেন, কি দেখছেন? মায়ের অঙ্গে বসন নেই। ভেবেচিন্তে ভাবুন তো,
আমরা কি আমাদের নিজেদের লজ্জার বসন আমরা ধরে রাখতে পেরেছি? মা জিভটা কেটে দাঁড়িয়ে আছেন কেন? আজকে সমাজের লজ্জায় মায়ের মাথা নত, মা জিভটা বের করে দিয়েছেন। আর কত সহ্য করব, কত সহ্য করব? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন জীবনে যা কিছু পাওয়ার ইচ্ছা ছিল এ জীবনেই পাওয়া যায়, কিন্তু না চাইতে সে তো অনেক দিয়ে দিয়েছে। হ্যাঁ, মায়ের গানে আছে না, অজ্ঞানমত স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, অজ্ঞানমত স্বভাব থেকে মা গো, হে মা ব্রহ্মময়ী করাল বদনী পরমে বৈষ্ণবী মায়া মায়া মা গো মা, অজ্ঞানমত স্বভাব থেকে ও মা তোর ভাবে তুই নে মা ডেকে, এবার জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি, কেমন তুই জ্ঞানদাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। লজ্জা করে না মানুষের? মা কালীর সামনে দাঁড়িয়ে পাঠা বলি দিয়ে দিন রাত জেগে সেই পাঠার মাংসগুলো খাচ্ছে। মা কোনোদিন ছাগল খায়? মা কোনোদিন হাঁস খায়? মা কোনোদিন ভেড়া খায়? ছাগল খেতে খেতে মানুষ সব ছাগল হয়ে গেছে, ভেড়া খেতে খেতে মানুষের আচরণ সব ভেড়ার মতো হয়ে গেছে। মা কোনোদিন ছাগল খায় না। আবার কিছু ফেরেববাজ চিটিংবাজ বেরিয়েছে, ওরা বলে নিরামিষ। নিরামিষ ছাগল নিরামিষ? আমি তারাপীঠে গিয়ে একটা পান্ডা কেটে, বলে আপনারা এই যে মা কালীকে যে পাঁটা দিচ্ছেন, মামা খাবার দিয়েছিল? বলে না। তা আপনি দিচ্ছেন কেন? বলে আমরা তো নিরামিষ করে দিই। অসভ্য কোথাকারে নিরামিষ? বলে কিরকম নিরামিষ? বলে আমরা তো রসুন পেঁয়াজ দেই না, শুধু আদা জিরে। কি শয়তান! আদা জিরে দিয়ে হচ্ছে বলে ছাগল নিরামিষ হয়ে গেছে। মা কালী কোনোদিন ছাগল খায় না। এগুলো মানুষের অসভ্যতা, কোনোদিন খায় না, দেবেন না কোনোদিন। বিবেকানন্দ কোনোদিন মাকে মাছ দিয়ে ভোগ দেননি। ত্রৈলঙ্গ স্বামী কোনোদিন মাকে গোটা ভেড়া কেটে খাওয়াননি। আমাদের একবারে খাবার ধুম পড়ে গেছে। হ্যাঁ, পাড়ায় তো জোড়া পাঁটা বলি দিয়েছে। কেন? বলে মা তুমি আমাকে একটা ছেলে দাও, আমি তোমাকে পাঁটা দেবো। এটা মানসিক হলো? দিচ্ছে পাঁটা, চাইছে ছেলে, কি মানসিক? বাকিটা বললুম নি, আর পাঁটা দিয়ে দিয়েছে। গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ, আমাদেরকেও দিয়েছে। আমি আর আমার মা বাড়িতে, তো আমাদের দিয়েছে, আমরা বাদ যাবো কেন? তা সবাই তো দুপুরবেলা লাইন দিয়ে
আমি বললাম কোথায় যাচ্ছ? বলে আমরা মায়ের প্রসাদ খেতে যাচ্ছি। কি প্রসাদ? বলে পাঁঠা প্রসাদ। পাঁঠা আবার প্রসাদ। পরের দিন সকালবেলা আমি কীর্তনে বেরোচ্ছি, যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সে সেই সময় বাজার করতে বেরিয়েছে। এই কৃষ্ণ, বলুন, এই গেলিনি কালকে অত কবু যা রান্না হয়েছিল রে, একবারে মুখে লেগে আছে, একবারে হাতে তেল একবারে ভর্তি। আমি বললাম জেঠু আমি তো হরিনাম করি, আমি ছাগল নিরামিষ। ওই সেই যুক্তি দিচ্ছে। কিরম হলো? বলে আদা জিরে দিয়ে হয়েছে, রসুন পেঁয়াজ তো দেয়নি, নিরামিষ হয়ে গেছে। ছাগল কোনোদিন নিরামিষ হয়? ছাগল কোথাকার? ছাগল আবার নিরামিষ? মনে রাখবেন, এই জন্য সনাতন ধর্মের নিন্দা করে মানুষ। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় আপনাদের এখানে গান ছিল, আমার জায়গাটার নাম হচ্ছে ঝিনকির হাট। আমি কীর্তন করে বাড়ি যাচ্ছি, রাত্রি 1টার সময় ঠাকুর বিসর্জন দিতে বেরিয়েছে ক্লাবের ছেলে মেয়েরা। মেয়েরা এসে গাড়ির কাছে চলে যান, আগের দিকে চলে যান, আগের দিকে। আমি অবাক, মা সরস্বতী কাকে ভর করেছ? হ্যাঁ, বিদ্যা একবারে বাড়ির পিছন দিক দিয়ে ছুটে চলে যাবে। ওরে বিদ্যা রে, মেয়েরা পর্যন্ত মদ খাচ্ছে। হায় 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 হায়, এই দিনও দেখতে হলো। মনে রাখবেন, যতই করুন না কেন চালাকি, শেষে বুঝবেন জ্বালাকি। পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, করে গোপাল অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। ওগো মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। কুকুর কিনে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, আছে কত শত, তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো। গণ্ড মূর্খের মতো। অধম দীন কৃষ্ণ দাসে কয়ে ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো। পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে মন, মানুষের পাজড়িয়ে ধরো। পাজড়িয়ে ধরো। হ্যাঁ, স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, শিক্ষা নিতে পারবে না। যে একাদশী করেনি আমি তাকে দোষ আরে আমার ভালো লাগেনি আমি করিনি, ঠিক আছে আপনি করেনি তো করিনি। যে একাদশী করেছে আবার এর পিছনে কাঠি করতে যাচ্ছে, আপনি একাদশী করলেন, তোমার বাবার কি? হ্যাঁ, আমি পড়লাম মালা, পাড়ার লোকের বেঁধে গেল জ্বালা। গোপাল এই বয়স থেকে মালা পড়েছে, গোপাল যদি চুরি করতো ভালো হতো। মালা পড়ছে, অন্যায় করে ফেলেছে। বাবা, নিজে করনি করনি, যে করছে ওকে আটকাচ্ছ কেন? হ্যাঁ, এই যে মায়েদের দেখেন না, বাবারা যদি হরিনাম থেকে উঠে যায় আমাদের চিন্তা নাই, একা একা যায় আবার একা একা এসেই বসে। মায়েরা একা উঠবে নি মরতে, পাশে বসে আছে। মায়েরা হচ্ছে মৌমাছির মতো দল বেঁধে থাকে সবসময়, একটা উড়ে গেলে সব উড়ে চলে যাবে, ও পাশেরটাকে খোঁচায়। আরে 1 ঘন্টা পরে আসবে। আরে আপনি যাচ্ছেন যান না, ওর পাশের লোকের মাথা খাচ্ছেন কিসের জন্য? একটা বস্তায় একটা আলু পচে গেলে না 1 সপ্তাহের মধ্যে বস্তা পচিয়ে দেবে একবারে, বিরাট ব্যাপার। খবরদার ভক্তমণ্ডলী মায়েরা। তবে হ্যাঁ,
হরিনাম থেকে ওঠার সময় বান্ধবীকে ডেকে নিয়ে যায়, সোনা কিনতে যাওয়ার সময় চুপি চুপি একা চলে যায়। 1,25,000 ভরি। যাক, ছেড়ে দেন সে কথা। নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, 1 দিন 2 দিন 3 দিন, আর এই যে প্রেমানন্দ যখনই জানতে পারলো আমি আমার গোবিন্দকে ঠকাচ্ছি, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি যেমনভাবে ভিক্ষা করতে বলেছেন আমি সেইভাবে করি নাই। কিরম করে ভিক্ষা করলি আমায় বল না বাবা একবার। এইবার প্রেমানন্দ বলছে আমি কেমন করে ভিক্ষা করলাম জানেন? ঝড় বৃষ্টি বজ্রপাত দুর্দৈব দেখিয়া কেমনে পাইব ভিক্ষা, শুধু কাঁদে মোর হিয়া, এক ঘর হইতে আমি অন্য ঘরে যাই, কেহ না দিল যে ভিক্ষা, কেহ ফিরিয়া না চায়, জমিদার ঘরণী আমায় করুণা করিয়া, জমিদার ঘরণী আমায় করুণা করিয়া, এক মুষ্টি চাল দিল আমার ঝুলিতে ভরিয়া, এ তুই কি করলি প্রেমানন্দ? আমার এতদিনের কৃষ্ণ সেবা, আমার এতদিনের নিষ্ঠা সব তুই নষ্ট করে দিলি। তুই যদি একটিবার আমায় বলতি গুরুদেব আমি ভিক্ষা পাইনি বলে আমি 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 জমিদারের ঘর থেকে ভিক্ষা করে এনেছি, ওরে আমি কি তোকে তাড়িয়ে দিতাম? তুই অন্যায় করেছিস প্রেমানন্দ। গুরুদেব, আমি তো নিজের জন্য ভিক্ষা করিনি, আমি গোবিন্দ। চুপ কর, ওই মুখ দিয়ে একটা যেন শব্দ আমি না শুনি। শোন, তুই যেমন করে আমার গোবিন্দকে ছোট করলি, যেমন করে আমার গোবিন্দকে ঠকালি, আমি তোর গুরুদেব হয়ে অভিশাপ দিলাম এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত এই ঘোর অপরাধে নিচ কুলে যাইবা, আজ হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। অভিশাপ, যেই অভিশাপ দিয়ে দিয়েছে, প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, আমি নিচ কুলে যাই, কৃষ্ণ সেবায় বঞ্চিত হই, আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমাকে এইটুকু করুণা করবেন, আমি যেন আপনার চরণ ছাড়া না হয়ে যাই। যখন প্রেমানন্দ গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, রামানন্দ স্বামী রাগে অগ্নি প্রজ্বলিত হয়ে, প্রেমানন্দ আমার 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 পাটা ছাড়, আমার পাটা ছেড়ে দে, আমার পাটা। অনেক করে বলবার পরেও যখন প্রেমানন্দ পাটা ছাড়ছে না, রামানন্দ স্বামীর কাছে কাঠের খড়মটা পড়েছিল, সেই খড়মটা নিয়ে প্রেমানন্দের পৃষ্ঠে আঘাত করছে। পা ছাড়, পা ছাড়, পা ছাড়। একবার, দুবার, তিনবার প্রেমানন্দের কোমল পৃষ্ঠদেশটা কেটে গিয়ে দরদর করে রক্ত বেরিয়ে এসছে। দুঃখে কষ্টে যন্ত্রণায় সহ্য করতে না পেরে গুরুদেবের চরণটা ছেড়ে দিল, দূর হয়ে যা, দূর হয়ে যা। তোর মতো গুরুত্রহী, তোর মতো ঠগ জচ্চর প্রতারক, তোর মতো গোবিন্দ বিদ্বেষী এই আশ্রমে কোনো জায়গা হবে না, দূর হয়ে যা। গুরুদেব, গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করে এনেছিলাম, আপনি আমাকে তাড়িয়ে দিলেন। হ্যাঁ শোন, আশ্রমের শিক্ষা সবার জন্য নয় বাবা। বাড়ি যা, বাবা মায়ের কোলে থাক, বড় হ।
প্রেমানন্দ গুরুদেবের আশ্রম থেকে বিদায় নিয়ে গঙ্গার পাড়ে এসে দাঁড়িয়েছে। মনে মনে চিন্তা করছে, আমার গুরুদেবের সেবা করবার জন্য আশ্রমে গিয়েছিলাম, কিন্তু আমার গুরুদেব তো আমায় তাড়িয়ে দিল। তা আমি আমার এই কলঙ্কিত মুখটা নিয়ে গিয়ে বাবা মায়ের কাছে দাঁড়াবো কি করে? আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। হরি বল, হরি বল। গঙ্গার জল হাতে নিয়ে প্রেমানন্দ প্রতিজ্ঞা করছে, গুরুদেব, আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, এই পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, পরবর্তী জীবনে আমি যে কুলে জন্মাই না কেন, আপনার বদন থেকে হরিনাম আমার কর্ণমূলে না যাওয়া পর্যন্ত আমি চোখ মেলে চাইব না। আপনার বদন থেকে হরিনাম না পাওয়া পর্যন্ত মাতৃ স্তনদুগ্ধ পান করব না। পরবর্তী জীবনে যে কুলে জন্মাই না কেন, আপনার দেওয়া এই খড়মের আঘাত পরবর্তী জীবনেও আমার পৃষ্ঠদেশে থাকবে। এই প্রতিজ্ঞা করে প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। এবার গুরু 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 বলি উলুধ্বনি হরিব। ওগো গুরু 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 বলি প্রেমানন্দ প্রেমানন্দ ওই গঙ্গা গঙ্গার জলে ঝাঁপ দিল। হরি হরি বল, হরি বল। গুরু 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 বলি কৃপাময় আমায় কৃপা কর, হরি বল, হরি বল। গুরুদেব আমায় করুণা করুণা করো। করুণা করো। গুরু 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 বলি প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল। গঙ্গার জলে ঝাঁপ দিল। গঙ্গা জলে ঝাঁপ দিল। ওই না প্রেমানন্দের দেহ গিয়া, ওই না ওই না প্রেমানন্দের দেহ গিয়া, ওই না প্রেমানন্দে
ওই দেখো গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল, গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ, উলুধ্বনি হরি বল। রামানন্দ বলে জয় গুরু রামানন্দ। বল জয় গুরু রামানন্দ। যেন দেহ গিয়া পাই গোবিন্দ, ওই না জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। আমি অন্তিম কালে যেন পাই চরণ স্কন্ধ, জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। জয় গুরু রামানন্দ। আমি প্রেমানন্দ পরমানন্দে, জয় গুরু রামানন্দ। আমায় দেহ চরণার বৃন্দ। হরি বল। রামানন্দ দেহ চরণ রবিন্দ। জয় গুরু রামানন্দ, জয় গুরু রামানন্দ। ওই না প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল, প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়ল। আর যখন গঙ্গার জলে প্রেমানন্দ ঝাঁপ দিয়ে পড়েছে, এই যে মা গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়া মাত্র প্রেমানন্দের দেহটা কিন্তু মা গঙ্গা বুকে নেয় নাই, কেন গুরুদেবের নাম নিয়ে প্রাণ ত্যাগ করেছে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। মা গঙ্গার সাধ্য কি আছে এহেন গুরু ভক্তকে রাখিবে তারে, তাই মা নেয় নাই। ঝাঁপ দিয়ে পড়া মাত্র প্রেমানন্দের প্রাণ পাখিটা বের হয়ে চলে গেল, গঙ্গার জলে ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই 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 গোপাল, অনেকে আচ্ছা আমরা তো হিন্দু। আলো হ্যাঁ, তাহলে আমরা যদি হিন্দু হই, যারা বৈষ্ণব হয়েছে ওরাও তো হিন্দু। আলো হ্যাঁ, আচ্ছা আমাদের পাশের বাড়িতে এই বৈষ্ণব বাড়ি, ওদের বাড়ির এক দাদু মারা গেল, কত সুন্দর করে মাটিতে গর্ত করে বসিয়ে ফুলমালা টালা দিয়ে সাজিয়ে গোটা গায়ে তিলক টিলক দিয়ে, হ্যাঁ, তারপরে মাটি দিল। আচ্ছা আমার দাদু যখন মরে গেল, ওই রকম করে চেলা কাঠগুলোকে চিরে তার উপর দাদুকে পেট চাপাটি করে শুইয়ে হাত পা মুড়ে, আবার মানে ভোরবেলা মরেছে তো বুড়োটা শক্ত হয়ে গেছে, বুঝলেন তো, পা মুড়ো হয়নি। ওই যে কুরোট দিয়ে গাছ কাটছিল ওই কুরোটের গোড়া দিয়ে পিটিয়ে হাড় ভেঙে পাটা মুড়ে দিয়েছে। বলে আচ্ছা ওর দাদু যখন মরল অত সুন্দর করে বসিয়ে সমাধি টমাধি দিল, তাহলে আমার দাদু যখন মরল ওইরকম করে ভেঙে টেঙে দিল কেন? তা আমি বললাম তোর কি ইচ্ছা, তোর দাদুকে ওইভাবে দিলে তুই খুশি হতি? কিভাবে? ওই যে বসিয়ে, হ্যাঁ, কোনো কষ্টই নেই রে, হ্যাঁ, কি সুন্দর। আমি বললাম তোদের বাড়িতে কটা বটি আছে?
বলে দুটো। মায়েদের বাড়িতেও আছে, আছে না? একটা আমিষ, একটা নিরামিষ। নিরামিষ যে বটিটা, ওর মাথায় আবার নারকেল কুড়োবার জন্য খাঁজা আছে এরকম করে, ওটা দেখলে বোঝা যায় নিরামিষ। আর যেটা আমিষ, ওটা একবারে এই করে আছে, বুঝলেন না? ও মাছের গলাও কাটা যাবে, মানুষের গলাও। ওরে বাপরে! আর নিরামিষ বটি তো জং পড়ে গেছে, মাঝে মধ্যে বের হয় আর কি। এখন হঠাৎ করে কোনো বেখেয়ালে যদি নিরামিষ বটিতে পেঁয়াজ কাটা হয়ে যায়, তার কি করিস? বলে আমাকে করতে হয়নি, আমার মা করে। কি করে? বলে কি করবে? ঘি মাখিয়ে একটু সেকে নেয়, একটু ঘি দিয়ে আগুনে সেকে নেয়। তাহলে ঘি দিয়ে আগুনে সেকলে কি হয়? বলে ঘি দিয়ে আগুনে সেকলে নাকি পেঁয়াজের দোষ কেটে যায়, লোকে বলে। আর তা আমি বললাম, তাহলে এবার তুই চিন্তা কর, তোর দাদু সারা জীবনে কত পেঁয়াজ খেয়েছে। ভাতের সঙ্গে খেয়েছে, মুড়ির সঙ্গে খেয়েছে, চায়ের সঙ্গে খেয়েছে, বিস্কুটের সঙ্গে খেয়েছে, রুটির সঙ্গে, শুধু পেঁয়াজগুলোকে কামড়ি খেয়ে ফেলেছে। বলে হ্যাঁ, তা খেয়েছে। কিন্তু তাহলে এত একটা পেঁয়াজ কাটা হলে যদি ঘি মেখে আগুনে সেকতে হয় রে বাপ, তাহলে এক বস্তা পেঁয়াজ খেয়েছে। ও তো সেঁকলে হবে নি, একবারে আগুনে দিয়ে দিতে হবে। অল্প করে সেঁকলে তবু কাজ দোষ। বলে ও তাহলে দোষ কাটাচ্ছে? আমি হ্যাঁ, তুই যেমন ভাবে ধরতে পারিস। মনে রাখবেন, আমরা বলি বটে মুখাগ্নি করা। মুখাগ্নি মানে হচ্ছে মুখে আগুন দেওয়া নয়। মুখাগ্নি মানে হচ্ছে অগ্নির মুখে সমর্পণ করা। তাহলে যারা বৈষ্ণব হয়ে, যারা ভক্ত, তাদের মুখে আগুন না দিয়ে সমাধি কেন দেওয়া হয়? বলছে যেই মুখে হরিনাম হয়েছে সেই বদনে আগুন দেওয়া যায় না। হরি বল, হরি বল। হ্যাঁ, তাই জন্যে সমাধি দেওয়া হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্যে সমাধির উপরে নিয়ে গিয়ে বসানো হয়, সমাধি দেওয়া হয়। এখন কথা হলো, তাহলে তো মুসলমানদের মরে গেলেও সমাধি, ওদের তো আগুনের কোনো ব্যাপারই নেই। মুসলমানদের সমাধি নয়, মুসলমানদের হচ্ছে কবর। সমাধি দেওয়া হয় বসিয়ে, কবর দেওয়া হয় শুইয়ে। হরিদাস ঠাকুরের দেহটা প্রাপ্তির পরে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে শুইয়ে কবর দিয়েছেন, বসিয়ে নয়। তিনি জগৎজীবকে জানিয়ে দিয়েছেন, জাত কুল নিরর্থক বোঝাইবার তরে হরিদাস জন্ম নিল যবনের ঘরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা গুরুদেব গঙ্গা স্নানে যাচ্ছে। প্রেমানন্দের দেহটা ওইখানেই তো ভাসছে। কৃষ্ণ 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 হে, উলুধ্বনি বাহু তুলে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, হরি হরি বল। কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে। রামানন্দ স্বামী গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়ে যখনই গঙ্গার জলে নামতে গেল, দেখছে একটা মড়া ভেসেছে। সকালবেলা গঙ্গার চানের জন্য এলাম, আর এই সময় মড়াটা ভাসছে। ছি 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 ছি, যাক একটু ভেসে দূরে চলে যাক, তারপরে ডুব দেবো খন। এই চিন্তা করে দাঁড়িয়ে রইল। সে মড়া দূরে যাবে কি, আরো কাছে এগিয়ে আসছে। মনে মনে ভাবলো, যাক যাক পড়ে আছে, আমি গঙ্গার জলটা ঢেউ দিয়ে সরিয়ে একটু জলে ডুব দিই। যতবার ঢেউ দিয়ে সরিয়ে ডুবতে যায়, মড়াটা এসে ওই রামানন্দ স্বামীর গায়ে ধাক্কা। আবার ঢেউ দিয়ে সরিয়ে আবার ডুবে আবার গায়ে।
বারংবার ধরে গায়ে এসে ধাক্কা খাচ্ছে, ব্যাপারটা কি গো? একটু হাত ধরে টেনে, ও তো উল্টে আছে তো, হাত ধরে টান দিয়ে কাছে এনে যেই সোজা করে দিয়েছে, চমকে উঠলো প্রেমানন্দ রে, প্রেমানন্দ রে। বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, প্রেমানন্দ এ তুই কি করলি প্রেমানন্দ? পিতা মাতাকে ছেড়ে আমার কাছে এসেছিস শিক্ষা গ্রহণের জন্য? রাগের মাথায় তোকে একটু বকেছি, তোকে একটু মেরেছি, তা বলে তুই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিবি বাবা? ওরে আমি তো গুরু হয়ে অপরাধী হয়ে গেলাম সারা জীবনের জন্য। প্রেমানন্দের দেহটা গঙ্গায় ভাসিয়ে গুরুদেব মলিন বদনে ঘরে ফিরে এসেছে, মনটা ভালো নেই। প্রেমানন্দ মারা গেছে, প্রাণপ্রিয় শিষ্যকে হারিয়ে গুরুদেবের মনে ব্যথা। একদিন, দুদিন, 3 দিন গুরুদেবের অভিশাপটা এইবার কর্মে ফলছে। প্রেমানন্দ তো কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়েই প্রাণ ত্যাগ করেছে, কিন্তু গুরুদেব যে আরো একটা অভিশাপ দিয়েছিল, প্রেমানন্দ তোর নিচু কুলে জন্ম হবে। বেশি দিন অপেক্ষা করতে হয়নি প্রেমানন্দকে। এইবারে প্রেমানন্দ জন্ম নিল একেবারে ব্রাহ্মণ কুল থেকে নিচু কুলে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, উলুধ্বনি জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইল আত্ম দিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ও গো কৃষ্ণ সেবা করবে বলে আইল আত্ম দিতে, ওই না কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। জন্ম যদি নিচু কুলে হয়, পিতামাতাও বদলে গেছে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। হরি হরি বল। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ, কি আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ। হরি 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 কহে, কি আনন্দ কি আনন্দ আজ হরি 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 কহে, কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে, কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে, কি আনন্দ কি আনন্দ হরি 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 কহে। কি আনন্দ কি আনন্দ। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওই নয় আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আয়। প্রেমানন্দ রুহিদাস হয়ে জন্ম নিয়েছে, কিন্তু হলে হবে কি? প্রেমানন্দ রুহিদাস হয়ে জন্ম নেওয়ার পরে রুহিদাস তো চোখ মেলেও চাইছে না, আর মায়ের স্তনদুগ্ধও পান করছে না। ডাক্তার বদ্যি কবিরাজ সব এক এক করে সব পার হয়ে গেল, কেউ পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এই যে কমিটির দাদা ভাই, আসতে ছটপট করবেন না,
আপনাদের কাছে একটু ভিক্ষার জন্য যাবে, আপনারা যেমনভাবে পারবেন না, না না ওনারা চাইতো না চাইতো না চাইতো না। হ্যাঁ, এখন কেন চাইছে বলুন তো? আগে ওনারা বসে সিদ্ধান্ত নিয়েছে, আগে দেখ 11:30 পর্যন্ত লোক থাকে কি না, যদি থাকে তাহলে চাইবো, না হলে চাইবো নি। এখন যখন দেখছে কিছু ভক্তরা বসে আছে, তা ওনারা যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমনভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে দয়া করে ছোট 1 টাকা দেবেন না। ও কলিযুগের ভিলেন, ও কেউ নেয়নি ওকে। 1 টাকা দিয়ে বিড়ি কিনতে গেলেও কেউ নেবেনি, ওটা বাদ দাও। হ্যাঁ, যাচ্ছে আপনাদের কাছে, আর ভিক্ষার কথা বললেই লোক দেখি বলে জায়গাটা রাখ, বাইক থেকে আসি, লুঙ্গি নিয়ে চলে যাবে। যাওয়ার দরকার নেই, বসুন। এ তো কালী পূজার চাঁদা নয়, একবার ছিঁড়ে নেবে। প্রত্যেকের কাছে যাবে, যে যেমন ভাবে পারবেন সাহায্য। কোথায় দেরি করছেন কেন? বেরিয়ে পড়ুন। হ্যাঁ।